রাফাল, সুখোই, তেজস কি মারণাস্ত্র রয়েছে ভারতীয় বায়ুসেনার অস্ত্রাগারে? বিমানবন্দর, সেতু থেকে শুরু করে নৌঘাঁটি কিংবা সেনা ছাউনি ও অস্ত্র গোলাবারুদের কারখানা, চোখের নিমেষে এসব গুড়িয়ে দিতে সিদ্ধহস্ত বায়ুসেনা। আধুনিক যুদ্ধে তাই বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীনের মতো ভারতের হাতেও রয়েছে প্রচুর শক্তিশালী বায়ুসেনা, যা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদেশি যুদ্ধবিমানের পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। এই যুদ্ধবিমানগুলি ওজনে হালকা হওয়ায় পাহাড়ি যুদ্ধে খুবই কার্যকর করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের বিমান বাহিনীর মহড়ায় শক্তি প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছে তেজস। ভারতের হাতে থাকা যুদ্ধবিমানগুলির মধ্যে প্রথমেই বলতে হবে রাফালের কথা। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমানগুলি তৈরি করেছে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন। ফ্রান্সের থেকে মোট 36টি রাফাল কিনেছে ভারত। যুদ্ধবিমান চালকদের কথায় রাফাল মাল্টি রোল যুদ্ধবিমান, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে একে ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে দু ধরনের ক্ষেপণাস্ত্র, যার একটির নাম স্কাল্প ও অপরটির নাম মিটিয়র। এই যুদ্ধবিমান থেকে একসঙ্গে 6টি লক্ষ্যে হামলা করা যায়। 2022 সালে ভারতীয় বায়ুসেনার শক্তি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ইউরেশিয়ান টাইমস। সেখানে বলা হয়েছে, আকাশপথে নয়াদিল্লির হামলা চালানোর ক্ষমতা প্রকাশিত। যুদ্ধবিমান, হামলাকারী কপ্টার, মালবাহী বিমান, ড্রোনের পাশাপাশি বিমান বাহিনীর কাছে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ ভারতের আকাশ সীমায় ঢুকে আক্রমণ চালানো কঠিন। মোট 6টি ক্ষেপণাস্ত্র নিয়ে উঠতে পারে রাফাল। এর গতিবেগ ঘন্টায় 2200 কিলোমিটার। যুদ্ধ বিমানটিতে থাকা মিটিয়র ক্ষেপণাস্ত্রের সাহায্যে ডগ ফাইটের সময় অনায়াসেই উড়িয়ে দেওয়া যায় শত্রু বিমানকে। আর 300 কিলোমিটার দূরে মাটিতে থাকা লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে স্কাল্পের। এছাড়া পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এই ফরাসি যুদ্ধবিমান। রাফালের পর অবশ্যই আসবে সুখোই 30 যুদ্ধবিমানের কথা। রাশিয়ার এই যুদ্ধবিমানটিকে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড বলা হয়, কারণ বিমান বাহিনীর হাতে যত ধরনের বিমান রয়েছে তার মধ্যে সুখোই 30 এর সংখ্যাই সবচেয়ে বেশি। রাশিয়ার তৈরি MiG-21 বাইসন ও ব্রিটেনের তৈরি জাগুয়ার যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। এই যুদ্ধবিমানগুলো বেশ পুরনো, আর তাই এগুলোকে ধীরে ধীরে বদলানো হচ্ছে।